নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা একটু মজাদার আছে, কারণ আমি আমার বান্ধবীদের সঙ্গে মজা করছি। তো বেশি হাসলে নাকি কাঁদতে হয়, তাই হয়েছে আমার। অতি হাসছিলাম, তার জন্য অতি কাঁদতেও হচ্ছে। তার আগে বলে দিই, মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মানসী আজকেও তোমাদের সঙ্গে রোজকারের মতন চলে এসেছি। তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে সবসময় থেকো। আর যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তো আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে দিও, আর সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে তো কিছু বলার নেই। দেখো, সকাল সকাল বাড়ির সব কাজকর্ম করে এখন চলে এসেছি আমরা আমার মামামের স্কুলে মামামকে নিয়ে। কারণ স্কুলে তো এসেছি, এটা স্কুলে এসেছি, কিন্তু মেন হচ্ছে এত অসুস্থ ওপরেও আমাকে স্কুলে আসতে হয়েছে। কারণ আমার মা আমাকে ছাড়া কোনো জায়গায় থাকে না, কোনো জায়গায় যাবেও না। কী হয়েছে বলো তো, আমার পায়ে পেট ফুলে গেছে, তার জন্য খুব কষ্ট হচ্ছে। তাও কষ্টর উপরে মেয়েকে নিয়ে স্কুলে আসতে হলো। আর এই দেখো, আমি কালকে যেহেতু ফুলেছে তাই ইঞ্জেকশানটা নিব, কোথায় নিব কীভাবে নিব খুঁজেই পাচ্ছিলাম না। তো আমার এই বান্ধবীগুলোকে দেখো, ও বললো যে চলো তোমার নার্সিংহোমে নিয়ে গিয়ে ওখানে ইঞ্জেকশন করে নিয়ে আসবে। আমি বললাম একটা ইঞ্জেকশনের জন্য আমি নার্সিংহোমে যাবো? বলো হ্যাঁ চল না, কিছু হবে না, আমি নিয়ে যাবো। হোক ঠিক আছে চলো, দিয়ে নিয়ে গেলাম। দেখো আমি সুরক্ষা নার্সিংহোমের মধ্যে গেলাম। আর এই নার্সিংহোমের কথা আমি যখন যাই না, আমার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেছে। জানো তো, আমার বাচ্চা একটা এখানেই যেন নষ্ট হয়েছে। আর আমার না খুব সেই স্মৃতিটা মনে পড়ে গেছিলো তোমাদের সঙ্গে। পরে একদিন অন্য একটা ব্লগে আমার কিছু কষ্টের কাহিনী শেয়ার করবো, জানো তো। আর যাই হোক, ওইসব টপিক পরে হবে। এখন দেখো আমি ইঞ্জেকশন নিয়ে আসলাম, তার আগে কিন্তু আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। তার জন্য আমার তো না খেলে গা হাত পা কেমন কাঁপে। তার জন্য আমার বান্ধবী তার বরের দোকানে নিয়ে গেছিলো, ওখানে লুচি ডিম খাওয়ালো, আর আমিও খেলাম। ঠিক আছে, তারপরে আমাকে নিয়ে ইঞ্জেকশান দিয়ে নিয়ে এলো। আর ইঞ্জেকশান নিয়ে এসে আমরা একটা ফাস্টফুডের দোকানে গেছি। আর ওরা তার মেয়েদের জন্য জিনিসপত্র নেবে, খাবার দাবার নেবে, আর একটা নিমটা নেবে। তো সেটাই নিল। আর আমার কাছে না, সত্যি বলছি, আমার কাছে এত টাকা থাকে না। আমি খুব কম টাকা নিয়ে যাই, 30 টাকা কি 50 টাকা হাইস্ট নিয়ে যাই, কারণ আমাদের এত সামর্থ্য নেই। আর তোমাদের দাদাভাই সত্যি বলতে কি, টোটো চালিয়েই 10 টাকা করে ইনকাম করে আনে। সেই পয়সা কী করে এরকম করে নষ্ট করি বলো তো? প্রচুর গায়ে লাগে, তাই না? যেহেতু আমি একটা বিপদ করে ফেলেছি, তো সেই বিপদ থেকে আমি তো বিপদটা করেছি, কিন্তু বিপদটা ফল ভুগছে তোমাদের দাদাভাই। তো যাই হোক, আর দেখো এখান থেকে আসার পরে আমাদের বান্ধবীগুলো নিমকা খেয়ে আসছে, আর আমিও খেলাম। আর তারপরে আমার মাম্মামকে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়েছি। সেই হাতে ইঞ্জেকশন, পায়ে ব্যথা, সেই অবস্থায় সাইকেল নিয়ে মাম্মামকে নিয়ে বাড়ি আসতে হলো। দিয়ে দেখো এখন মামামের সঙ্গে একটু আদর করছি, একটু গেল করছি। আর জানো, ওকে কোলে তুলতে গিয়ে আমার হাতে লেগে গেছে, ওই ইঞ্জেকশন দেওয়া হাতটায় খুব লেগে গেছে। খুব ব্যথা করছে, জানো তো, এতটাই ব্যথা করছে যে এই যে কোভিড ইঞ্জেকশন নিয়েছিলাম না, ওই রকমই ব্যথা করছে। দেখো আমার মা আমাকে একটু খাইয়ে দিচ্ছে। আর দেখো খাওয়ানো হলো, মামের গল্পও হলো। তারপর দেখো চলে এলাম রান্না বান্না করতে। আর এই দেখো, আর রান্না বান্না করবো, সব সবজিগুলো কেটে নিয়েছি। এখন কেটে নিয়ে তারপর ঝটপট করে রান্না করতে হবে, যেহেতু
একা সংসারে কিছু করার নেই, একা বউ, একা সংসারে তো করতেই হবে। কাউকে আশা করে থাকবো? কাউকে কিন্তু আজকালকার দিনে কাউকে আশা করতে নেই, নিজেদের কাজ নিজেকেই করে নিতে হবে। দেখো, আর এই দেখো এদিকে সব কিছু করে নিয়ে ওখানে একটা রান্না চাপিয়ে নিয়ে বসিয়ে দিয়ে এলাম। আর এদিকে দেখো আমি ফুলের শাকগুলো মাঠ থেকে তুলে এনেছিলাম, ওইগুলো একটু কাটতে বসে গেছি। দেখো আমার এমনই বুদ্ধি, এদিকে আমার হাতের মধ্যে ব্যথা, ওদিকে আমার পায়ের মধ্যে ব্যথা, এদিকে আমি শাকগুলো হাতে ছিঁড়ে ছিঁড়ে কাটছি, আরও বেশি লাগছে। আমি যে এটা পুঁথি নিয়ে কাটতাম তো আমার এতটা কষ্ট হতো না। আর এমনই বুদ্ধি দেখো, আমি হাতে ছিঁড়ে ছিঁড়ে কাটছি। আর এই যে দেখেছো আমার হাতে কতখানি কষ্ট হচ্ছে। আর আমার একটা কেমন স্বভাব হয়ে গেছে জানো তো, আমি কাউকে কিছু বলবো না, আমি যতক্ষণ পারবো ততক্ষণ করবো। আর আমার না সত্যি বলতে কি কারোর কাজ পছন্দ না। হ্যাঁ, আমার যখন কাজ আমি একাই করবো, আমাকে যেন কেউ হেল্প না করে, আমি এমনই। তো আমাকে তাড়াতাড়ি করতে হয় করবো, যাই করতে হয় করবো, কিন্তু আমার কাজ আমি একা করবো, আমার কারো হেল্প আমার পছন্দ না। তো দেখো আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে যে দিদিভাই বলো বা মানুষই বলো, তোমরা অনেকে বলেছিলে যে তুমি এই ব্লগটা কী করে করো, তোমাকে কে হেল্প করে বা তুমি কোথা থেকে শিখেছো। তো তাদেরকে বলবো আমি কি করে করি বলতে, তোমাদেরও ফোন আছে আমারও ফোন আছে, তো ফোনের ক্যামেরা অন করে আমি যখন কোনো কিছু কাজ করি ওই কাজটাই আমি ক্যামেরাতে শ্যুট করে নিলাম, তো ওটাকে পরে আমি এডিট করে নিই, তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন তারপর বলছো যে তোমরা যে তুমি এই ভিডিওটা কার কাছ থেকে শিখেছো। দেখো কার কাছ থেকে শিখেছি বলতে বলাটা ভুল, আর শিখিনি বলাটাও ভুল। আমি যখন 2 বছর হলো যখন মোবাইলটা কিনি, তখন আমার মোবাইলে অনেকের ব্লগ আসতো, আমি সেটা দেখতাম, কিন্তু আসলে এটা কিভাবে করতো না করতো সেগুলো আমি জানতাম না। তারপরে একদিন MS ফ্যামিলির ব্লগ আসলো, ফার্স্ট ব্লগ দেখা আমার MS ফ্যামিলির ব্লগ দেখে আমার খুব ইচ্ছে হয়েছিল, আচ্ছা এটা তো বাড়িরই কাজকর্ম করছে, তো এটা আমিও আমার মোবাইলে করতে পারি, তো আমিও এই কাজ তো আমিও করি, এই কাজ সেও করছে, এই কাজ অনেকেও করছে, তো এই কাজ আমরা করলে ক্ষতি কী। তো একদিন এইরকম MS ফ্যামিলি ব্লগ দেখে আমার খুব ইচ্ছে হলো, কিন্তু সাহস হচ্ছিল না। তারপরে দেখলাম সাধন সাথী ব্লগ, তারপরে দেখলাম পপি কিচেন, তারপর দেখলাম সিম্পল লাইফস্টাইল প্রিয়াঙ্কাদের ব্লগ। এগুলো দেখে দেখে না আমার খুব ইচ্ছে হলো ব্লগ বানানোর। তো এটা তো ব্লগ কীভাবে বানাবো সেটাও তো জানতাম না, তো আমার দিদির কাছ থেকে একটু শিখেছি। তারপরে মোবাইল দেখে দেখে মোবাইলের টেক চ্যানেলগুলো দেখে দেখে শিখেছি। তারপরে এখন টেক উইথ মি এই চ্যানেলটা আমাকে খুব হেল্প করে, আমার খুব ভালো লাগে জানো তো। তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কাজকর্মগুলো শেষ হয়ে গেল। তো এখন বলবে তোমার হাতে ব্যথা যদি বাটনা বাটছো কেন। দেখো হাতে ব্যথা তার জন্য বাটনাটা বাটছি যাতে হাতের ব্যথাটা ভালো হয়ে যায়। আর বাটনা বাটলে নাকি শুনতাম যে হাতে ব্যথা ইঞ্জেকশন নিলে হাতের ব্যথা ভালো হয়ে যায়। আর কাজকর্ম করবো না, বসে থাকবো, সেটাও তো ভালো লাগে না বলো। বসে থাকতে সত্যি বলতে কি আমি বসে থাকতে পারি না। তো স্কুল থেকে এসে রান্না সব করে কমপ্লিট করে নিলাম। আর এই দেখো মুভিগুলোকে ছাড়া হয়নি, সেগুলোকে একটু দেখলাম। তারপরে দেখো আমার তো রোদে এসে আমাকে নুন চিনি জল আমাকে প্রত্যেক দিনই খেতে হয়, কারণ আমাকে ডাক্তার বলেছে যে নুন খেতে, প্রেশার লো তো তাই জন্য নুন খেতে। তো আমি একটু নুন চিনি জল খেয়ে নিলাম। আর এই দেখো আমার রান্নাবান্নাও এখন কমপ্লিট, আর খাওয়া দাওয়াও কমপ্লিট, বাসন মাজাও হয়ে গেছে। আর যেই শাকগুলো আমি ফুটে রেখেছিলাম সেগুলোও এখন রাখলাম। আর এখন এই কাপড়গুলো মেলতে যাব। এই শরীর অসুস্থ অবস্থায় সব কাজ করতে হচ্ছে, না করলে না সত্যি বসে থাকতে ভালো লাগে না। খুব অসুস্থ না হলে শুতে পারি না। তো আজকের মতন এইটুকুনি, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।